গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি আজকে বাড়ির বাইরে। তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর, প্রথমেই বলি অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছি। আর বাইরে বেরিয়েছি মানে অন্য কোনো জায়গায় নেই, মুখে মাস্ক নেই, ভাবছে অন্য কোথায় চলে গেছি মুখে মাস্ক ছাড়া। সেগুলো তো হবে না, কারণ পুলিশ তাহলে আমাদের ধরে পেটাবে। তো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আমাদের সোসাইটির মধ্যেই। আর পেছনে দেখতে পাচ্ছ সুন্দর একটা পুকুর, যেটাতে এতদিন মানে এখন অন্য সময় হলে সুইমিং মানে এখানে প্র্যাকটিস করায়, সুইমিং পুল হিসাবে এখানে সাঁতার প্র্যাকটিস করানো হয়, সাঁতার শেখানো হয়। তো এখন তো সেগুলো কোনো বালাই নেই, কারণ করোনা আমাদের সব থামিয়ে দিয়েছে। তো আমি বাইরে বেরিয়েছি আজকে, ভাবলাম তোমাদের রোজ রোজ তো ওই বোরিং ঘরের মধ্যেই গুড আফটারনুন, গুড মর্নিং এইসব বলি। আজকে ভাবলাম ছাদে না, আমি আজকে নিচে নামবো। নিচে নেমে তোমাদের সঙ্গে আজকে আমি যেখানে থাকি আমার চারপাশটা ঠিক কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাই জন্য বেরিয়ে পড়েছি। নিজেরও খানিকটা ভালো লাগবে, মনটা ভালো লাগে না সবসময় ঘরের মধ্যে, ভালোও লাগে না, তোমাদেরও ওই একই ঘর দেখতে ভালো লাগে না। তো চলো আমার সঙ্গে চলো ঘুরে আসি, একটু দেখে আসি সোসাইটিটা কেমন। আর আমিও তোমাদের সঙ্গে অনেক দিন পরেই ঘুরবো। চলো দেখতে থাকো, ব্লগটা পুরোটা দেখো, চলো। দেখো, এটা একটা আমাদের ভেতরেই পুকুরের পাশেই বসার জায়গা, যেখানে আমরা বসে পড়েছি। অনেক দিন পর বসলাম, বেশ ভালো লাগছে। চলো বাদবাকিগুলো ঘুরিয়ে নিই, এক জায়গায় থেমে থাকলে হবে না। বসতে তো ইচ্ছা করছে, এখানেই বসে থাকতে ইচ্ছা করছে। এবার তোমাদের দেখাবো আমাদের পূজা মণ্ডপ, যেখানে আমাদের দুর্গা পুজো হয়, ঠিক এটার অপোজিটেই। চলো দেখো, আমরা তিনজনেই বেরিয়ে বেরোছি। আমার ছেলে দেখো মাস্ক পরে আছে। এই বাবান একটু হাই করে দাও, হাই হ্যালো হাত নেড়ে দাও। চলো, এবার দেখতে পাচ্ছ এই অপোজিটে দেখো আমাদের পুজো মণ্ডপ, যেখানে আমাদের দুর্গা পুজো হয়। এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। এবার তোমাদের আমি দেখাবো আমাদের কমিউনিটি হল। চলো দেখাই। দেখো, এই পেছন দিকটা আমাদের মাঠ। এখানে তিনটে এরকম, এটা সবচেয়ে বড়, আরও দুটো মাঠ আছে। এটা ছোট না, এটা মোটামুটি এটা ছোট, এরপরে এর থেকে বড়টা ওইখানে আছে। ওই কমিউনিটি হলের সামনে তোমাদের দেখালাম, ওর সামনে একটা আছে, ওটা বড় মাঠ। আর পেছন দিকটা আছে, এটা একটা মোটামুটি ছোট মাঠ। এখানে সব বাচ্চারা খেলাধুলো করে, ক্রিকেট খেলে এখানে। বাট এখন তো জল, ক্রিকেট কোচিং হয় এই পেছনটায়, এখানটায়। কিন্তু এখন জল জমে গেছে, বৃষ্টি হয়েছিল কালকে, আগের দিন খুব অনেক জোরে বৃষ্টি হয়েছিল বলে এখন জল জমে আছে। আর তাছাড়া করোনার চারদিকে যা ভয়, বাচ্চা কাচ্চারাও নিচে নামছে না, সেই জন্য পুরোটা খালি এখন। তোমরা দেখতে পাচ্ছ আরও একটা ছোটো মাঠ আছে, তিনটে মাঠ আছে আমাদের এখানে টোটাল। তো এবার আমরা যাব পুকুর ঘাট দিয়েই হাঁটছি, পুকুর পাড়টা দিয়ে পুরো হাঁটছি আমরা। হাঁটার পরে এখন আমরা যাব, চলো আমরা যাচ্ছি এখন পার্কে, আমাদের এখানকার পার্কে তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর আমি পার্কে খুব আসতাম, আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার ছেলেকে নিয়ে রেগুলার আমার আসা হতো। এটা আমার একটা ডিউটি ছিল যে আমাকে রেগুলার পার্কে আসতে হবে। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন আর আসতে হয় না। কিন্তু আজকে তোমাদের সঙ্গে নিয়ে যাব। আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই পার্কটা, ভীষণ পছন্দের আমার, জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে। তো চলো তোমাদেরকে নিয়েই যাচ্ছি, সঙ্গে থাকো।
যে আমাদের পার্ক আনন্দ কানন। চলো ভেতরে ঢুকি। এটা হচ্ছে বেরোনোর পথ, আর বেরিয়ে যাবো পার্ক থেকে। ফ্রেন্ডস, তখন চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন 7:30 বাজে। তো কখন আসলাম আমরা ওই 5টা 5:15 মধ্যে চলে এসেছি। এসে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন একটু তখন বিকালবেলা আস্তে আস্তেই মানে ওইখান থেকে আস্তে আস্তেই বলছিল যে খিদে পেয়েছে, এখন কি খাবো, তো সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি। আর ভাবলাম যখন ব্লগ করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা আজকে বানাবো হচ্ছে ডিমের ডেবি। ডিম আছে, যে লকডাউন চলছে কিছুই কেনাকাটি করা যাচ্ছে না, ডিমটাই রয়েছে। ডিম রয়েছে, আলু রয়েছে, আর এই দিয়েই বিস্কুটের গুঁড়ো করেও নিলাম। ব্রেড ক্যাম্প ছিল না, এই বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। আর রয়েছে হচ্ছে বিস্কুটের গুঁড়ো রয়েছে। এই নিয়ে আজকে একটা বাড়ির যা যা রয়েছে সেই দিয়ে, ধনেপাতা নেই, ধনেপাতা দিতে পারবো না, ডিমের ডেবিল বানাবো, ডিমের চপ বলতে পারো তোমরা, ডিমের চপ বানাবো। আর একটা কথা পরে ভুলে যাব, আগেই বলে দিই, রিমা মুখার্জি ও আমাকে বারবার করে বলেছে ওর আমার ব্লগে ওর নাম নিতে। তো রিমা, হাই রিমা, কেমন আছো জানিও অবশ্যই কমেন্টে। তো বলেছিলাম তোমার নামটা, তুমি অনেকবার বলেছো, মনে থাকে না সিরিয়াসলি, তাই আজকে মনে ছিল বলে দিলাম। চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। ডিনারের টাইম চলে আসবে, তাই জন্য একটু সিরিয়াল দেখলাম, একটু খুব ভালো লাগে। স্টার জলসায় 7টার সময় শ্রীময়ীটা হয়, তো ওটা দেখে চাটা খাওয়া হয়ে গেছে তার মাঝখানেই। তো ওটা দেখে ভাবলাম যে বানাবো। তো চলো বানিয়ে ফেলি, আমি রেডি করে রেখেছি সব, শুধু বানাবো এখন। চলো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই। আদা রসুনটা গ্রেট করে রেখেছি, আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। এবার এটা 2-3 মিনিট একটুখানি নেড়ে ফ্রাই করে নিতে হবে। স্টিমটা কমিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে একটু কষিয়ে নেব তেলের সাথে। তারপর এখানে একটু আলুটা সেদ্ধ করে রেখেছি, মেখে নিয়েছি, এই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এর মধ্যে চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি আর দিই না। এবার এই আলুটাকে ভালো করে তেলের সাথে ফ্রাই করুন। তোমরা এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই তাই দিলাম না, ধনেপাতা কুচি দিলে বেশি টেস্টি হয়।
এবার এটাকে ভালো করে আমি তেলের সাথে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো। আবার এটা ভালো করে মিক্স করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হতে সময় দেব। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডিমগুলো আমি কেটে রেখেছি, এই ডিম আমি হাফ করে কেটে রেখেছি। এবার ডিমের মধ্যে আমি পুরটা দেব। ডিমটা এইভাবে নেব, এইভাবে আলু সেদ্ধটা দিয়ে পুরো ডিমটা ঢেকে দিতে হবে। ডিমের শেপ করেই পুরোটা ঢেকে দেব। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে পুরো পুরটা, যাতে ডিমটা পুরো ঢেকে যায়, এমনভাবে পুরটা ডিমের গায়ে লাগাতে হবে যাতে ডিমটা দেখা না যায়। একটা ডিম আমি এই বাটিতে ফেটিয়ে রেখে দিয়েছি, একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটার মধ্যে এইটা দিয়ে বিস্কুটের গোলায় মাখিয়ে নেব। ডিমের টেবিলটা ভাজতে বসিয়েছি, একটু টাইম লাগবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগটা এখানে এন্ড করে দিই, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। পরে নেক্সট কোনো ব্লগে আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো আজকে ভাবলাম এই ব্লগটা আর বড় করবো না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।